শান্তি। 4/1/2025 প্রাতঃমূর্লি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা অশরীরী হয়ে যখন বাবাকে স্মরণ করো তখন তোমাদের জন্য এই দুনিয়াটাই শেষ হয়ে যায়, দেহ আর দুনিয়া ভুলে যাও। তো যখন আমরা অশরীরী হয়ে বাবাকে ইয়াদ করি তখন আমরা দেহ আর এই দুনিয়াটাকে ভুলেই যাই। আমাদের জন্য তখন এই দুনিয়াটা খতমই হয়ে যায়। আমরা নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করি। প্রশ্ন, বাবার দ্বারা সব বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র কেন পায়? উত্তর, নিজেকে আত্মা ভেবে বাবা যে এবং যেরকম সেই রূপে ইয়াদ করার জন্যই আমরা তৃতীয় নেত্র পাই। কিন্তু এই তৃতীয় নেত্র তখনই কাজ করবে যখন পুরো যোগযুক্ত হবে, অর্থাৎ এক বাবার সাথে সত্যিকারের প্রীত হবে, কারো নাম রূপে লটকে থাকবে না। মায়া প্রীত রাখতেই বিঘ্ন সৃষ্টি করে। বাবার সাথে প্রীত রাখার মধ্যে কে বিঘ্ন সৃষ্টি করে? মায়া। এতেই বাচ্চারা ধোকা খেয়ে যায়। গীত, মরনা তেরি গলি মে, জিনা তেরি গলি মে। ওম শান্তি। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা ছাড়া এই গীতের অর্থ কেউ বুঝতে পারে না। যেরকম বেদ শাস্ত্র আদি বানায়, কিন্তু যা কিছু পড়ে তার অর্থ বোঝে না। তাই বাবা বলে, আমি ব্রহ্মা মুখ দ্বারা সব বেদ শাস্ত্রের সার বোঝাই। বৈসেই এইরকমই এই গীত আদির অর্থ কেউ বোঝে না, বাবাই এই গীত আদির অর্থ বলে। আত্মা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তো দুনিয়ার থেকে সারা সম্বন্ধই তার ছিন্ন হয়ে যায়। গীতটাও তো তাই বলছে যে নিজেকে আত্মা ভেবে অশরীরী হয়ে বাবাকে ইয়াদ করো, তো এই দুনিয়াটাই খতম হয়ে যায়। এই শরীর এই পৃথ্বী पर है, আত্মা ইনসে নিকল জাতি হে। এই পৃথিবীতে এই শরীরটা নিয়ে আমরা পাঠ বাজাই, তো আত্মা যখন এখান থেকে বেরিয়ে যায় সেই সময় আত্মার জন্য এই মনুষ্য সৃষ্টিটা থাকেই না। আত্মা নঙ্গি বন জাতি হে। নঙ্গি মানে না অঙ্গ, কোনো অঙ্গ থাকে না। তারপরে যখন আবার আত্মা কোনো শরীরে আসে তখন আবার তার পাঠ শুরু হয়। তো এইভাবেই এক শরীর ছেড়ে আত্মা আর এক শরীরে গিয়ে প্রবেশ করে। বাপিস মহাতত্ত্ব মে নেহি জানা হে। এক শরীর ছেড়ে আত্মা কিন্তু মহাতত্ত্বে মানে পরমধামে যায় না, আর একটা শরীরেই প্রবেশ করে, উড়ে আর একটা শরীরে যায়। এখানে এই আকাশ তত্ত্বেই আত্মাকে পাঠ বাজাতে হয়, মূল বতনে যায় না আত্মা। যখন শরীর ছাড়ে তখন আত্মার না এই কর্মবন্ধন থাকে না ওই কর্মবন্ধন থাকে, শরীর থেকে আলাদা হয়ে যায় না। তারপর দ্বিতীয় যখন আর একটা শরীর নেবে তখন তার কর্মবন্ধন সেই নতুন শরীরের দ্বারা শুরু হয়। এই কথাগুলোকে তোমরা ছাড়া আর কোনো মানুষ জানে না। বাবা বোঝায় সবাই একদমই বেসমাজ, কিন্তু এরকম কেউ থোড়েই ভাবে যে আমরা বেসমাজ। নিজেকে কত আকালমন্দ ভাবে, মানে বুদ্ধিমান ভাবে। তার জন্য মানুষ মানুষকে পিস প্রাইজ দিতে থাকে। এটাও তোমরা ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা ভালোভাবে বোঝাতে পারো। তারা তো জানেই না যে পিস মানে শান্তি কাকে বলে। কেউ তো মহাত্মাদের কাছে যায় যে আমি মনের শান্তি কি করে পাবো। এটা তো বলে ওয়ার্ল্ডে শান্তি কিরকম কিভাবে হবে, এরকম বলে না যে নিরাকারী দুনিয়ায় কি করে শান্তি হবে। সেটা তো হলোই শান্তিধাম। আমরা আত্মারা শান্তিধামে থাকি, কিন্তু এখানে তো মনের শান্তি বলে না। তারা জানেই না যে শান্তি কি করে পাওয়া যায়। শান্তিধাম তো আমাদের ঘর, এখানে শান্তি কি করে পাওয়া যায়? হ্যাঁ, সত্যযুগে সুখ শান্তি সম্পত্তি সব কিছু আছে, যার স্থাপনা বাবা করায়। এখানে তো কত অশান্তি না, এগুলো সব এখন তোমরা বাচ্চারা বুঝতে পারছো। সুখ শান্তি সম্পত্তি ভারতেই ছিল,
তো সেই সম্পত্তি বাবার ছিল, বাবার বর্ষা। আর দুঃখ, অশান্তি, কাঙ্গালপনা এগুলো বর্ষা রাবণের। এগুলো সব কথা বেহদের বাবা বসে বাচ্চাদের বোঝায়। বাবা পরম ধামে থাকে, নলেজ ফুল, যে আমাদেরকে সুখ ধামের বর্ষা দেয়। সে আমাদের আত্মাদের এখন বোঝাচ্ছে, এটা তো জানো যে আত্মার মধ্যেই নলেজ থাকে। তাকেই জ্ঞানের সাগর বলে। কাকে? বাবাকে। সে জ্ঞানের সাগর এই ব্রহ্মার শরীর দ্বারা ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝায়। ওয়ার্ল্ডের আয়ু তো হওয়া উচিত না? ওয়ার্ল্ড তো আছেই, শুধু নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া বলা হয়। এটাও মানুষ জানে না। নিউ ওয়ার্ল্ড থেকে ওল্ড ওয়ার্ল্ড হতে কত সময় লাগে? তোমরা বাচ্চারা জানো কলিযুগের পরে সত্যযুগ অবশ্যই আসবে। তাই কলিযুগ আর সত্যযুগের সঙ্গমে বাবাকে আসতে হয়। এটাও তোমরা জানো পরম পিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপনা সংকট দ্বারা বিনাশ করায়। ত্রিমূর্তির অর্থই হলো এটা, স্থাপনা, বিনাশ, পালনা। এটা তো কমন কথা, কিন্তু এই কথাগুলোকে তোমরা বাচ্চারা ভুলে যাও। না হলে তোমাদের খুশি অনেক থাকা উচিত, নিরন্তর ইয়াদ থাকা উচিত। বাবা আমাদের এখন নতুন দুনিয়ার জন্য যোগ্য বানাচ্ছে। তোমরা ভারতবাসীরাই যোগ্য হও, আর কেউ যোগ্য হয় না। হ্যাঁ, যারা যারা অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা আসতে পারে এই ধর্মে, আবার এতে কনভার্ট হয়ে যাবে তারা। জেসে উসমে হয়েতে যেরকম অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছিল, সেরকম তারা আবার এই ব্রাহ্মণ ধর্মে চলে আসবে। এই সমস্ত নলেজ এখন তোমাদের বুদ্ধিতে আছে। মানুষদের এখন বোঝাতে হবে যে পুরানো দুনিয়া এখন বদলাবে, মহাভারত লড়াই অবশ্যই লাগবে। এই সময়ই বাবা এসে রাজযোগ শেখায়। যে রাজযোগ শেখে সে নতুন দুনিয়ায় চলে যাবে। তোমাদের সবাইকে বোঝাতে হবে যে উঁচু থেকে উঁচু হলো ভগবান, তারপরে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর নিচে, তারপরে আসো এখানে এই সাকার সৃষ্টিতে। এখানে মুখ্য হলো জগদম্বা আর জগৎ পিতা। বাবা আসেও এখানে ব্রহ্মার তনে। প্রজাপিতা ব্রহ্মা তো এখানে আছে না, সাকার সৃষ্টিতে। ব্রহ্মা দ্বারা স্থাপনা সূক্ষ্মবতনে তো হবে না, এখানেই হয়। তাহলে এই ব্রহ্মাই ব্যক্ত থেকে সূক্ষ্মবতনে অব্যক্ত হয়ে যায়। এই রাজযোগ শিখে আবার বিষ্ণু দুই রূপ হয়। জানি ব্রহ্মায় রাজযোগ শিখে কি হচ্ছে, বিষ্ণু দুই রূপ। মাম্মা হয়ে যাচ্ছে লক্ষ্মী, আর ব্রহ্মা বাবা হয়ে যাচ্ছে নারায়ণ। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝা উচিত না, মানুষই বুঝবে। ওয়ার্ল্ডের মালিকই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাতে পারে। তো ওয়ার্ল্ডের মালিককে বাবা। সে নলেজ ফুল, পুনর্জন্ম রহিত। এই নলেজ কারো বুদ্ধিতে নেই। কারো বুদ্ধিতে আছে এই নলেজ? কারো বুদ্ধিতে নেই। পরখ করারও বুদ্ধি চাই না, যে কোন নলেজটা ঠিক ভুল সেটা পরখ করারও তো বুদ্ধি চাই। কিছু বুদ্ধিতে বসে, হ্যাঁ, নাকি এমনি সে হ্যাঁ হ্যাঁ বলছে, তো তার পালস দেখা উচিত, नब्ज देखना चाहिए। एक अजमल खा नामी ग्रामी वैद्य होकर गया है। তো अजमल खा বলে কোন একটা বৈদ্য ছিল, খুব নামি গ্রামি। তো সে মানে এরকম বলতো যে সে কোনো পেশেন্টকে দেখলেই বুঝতে পেরে যেত তার বিমারি কি। তো এখন তোমাদের বাচ্চাদেরও সেরকম বুঝতে হবে যে যাকে তুমি বোঝাচ্ছ সে লায়ক, যোগ্য কি যোগ্য না বোঝার। বাবা বাচ্চাদের জ্ঞানের তৃতীয় নেত্র দেয়, যার দ্বারা তোমরা নিজেকে আত্মা ভেবে বাবা যেরকম তাকে সেই রূপেই ইয়াদ করো। কিন্তু এইরকম বুদ্ধি তারই হবে যে পুরো যোগ যুক্ত হবে, যার বাবার সাথে প্রীত বুদ্ধি হবে। সবাই তো আর না, একে তো অপরের নাম রূপে লটকে পড়ে থাকে। বাবা বলে প্রীত তো আমার সাথে লাগাও না। তো মায়া এরকম যে প্রীত রাখতেই দেয় না। মায়াও দেখে আমার গ্রাহক চলে যাচ্ছে, তখন কি করে, একদম নাক কান দিয়ে ধরে নেয়। তারপর যখন ধোকা খায় তখন বাচ্চা ভাবে আমি তো মায়ার কাছে ধোকা খেয়েছি, মায়াজিৎ জগৎজিৎ হতে পারিনি, উঁচু পথ পাবো না। এতেই তো মেহনত।
শ্রীমৎ বলে মাম একম ইয়াদ করো, তো তোমার যে পতিত বুদ্ধি আছে সেটা পাবন হয়ে যাবে। কিন্তু অনেকের খুব মুশকিল লাগে। এতে সাবজেক্ট একটাই, আলফ আর বে, ব্যাস দুটো অক্ষরও ইয়াদ করতে পারো না। বাবা বলে আলফকে ইয়াদ করো, তারপর নিজের দেহকে অন্য दूसरे की देह को याद करते रहते हैं। বাবা বলছে আলফকে ইয়াদ করো, আর বাচ্চারা কি করছে, নিজের দেহকে অন্যের দেহকে ইয়াদ করছে। বাবা বলে দেহকে দেখেও তুমি আমাকে ইয়াদ করো। আত্মা এখন তৃতীয় নেত্র পেয়েছে, সে তৃতীয় নেত্রের দ্বারা তুমি আমাকে দেখো, আমাকে বোঝো, তৃতীয় নেত্রের দ্বারা কাজ করো। তুমি বাচ্চা এখন ত্রিনেত্রী ত্রিকালদর্শী হয়েছ, কিন্তু ত্রিকালদর্শীও তো নাম্বার বার। নলেজ ধারণ করা কোনো মুশকিল না, অনেকেই ভালো বোঝে, কিন্তু তার যোগ বল কম আছে, দেহি অভিমানীপনা কি আছে, অনেক বেশি থাকে। তাই বাবা বলে যে যোগ বল হয়তো মানে ভালো বুঝছে, জ্ঞানটা ভালো আছে, কিন্তু যোগ বল কম, তাই দেহ অভিমান বেশি, দেহি অভিমানীপনা কম। অল্প কথাতেই ক্রোধ গুসা চলে আসে আর নিচে নামতে থাকে। উঠতে হে গিরতে হে, আজ উঠছে কালকে নামছে। দেহ অভিমান মুখ্য, তারপরেই বিকার, অন্যান্য বিকার, লোভ মোহ আদিতে ফেসে যায়। দেহের মধ্যেও মোহ থাকে না, দেহের প্রতিও। মাতাদের মধ্যে মোহ বেশি থাকে। এখন বাবা সেই মোহ থেকে ছাড়ায়। তোমরা বেহদের বাবাকে পেয়েছো, তাহলে কেন মোহ রাখছো? তো সেই সময় তার চেহারা কথাবার্তায় বানরের মতো হয়ে যায়। বাবা বলে নষ্ট মোহা হয়ে যাও, নিরন্তর আমাকে ইয়াদ করো। পাপের বোঝা মাথায় অনেক আছে, সেটা কি করে নামবে? কিন্তু মায়া এরকম ইয়াদ করতেই দেয় না। বলে যতই মাথা মারো ঘড়ি ঘড়ি বুদ্ধিকে উড়িয়ে দেয়। কত চেষ্টা করে আমি মোস্ট বিলাভেড বাবার মহিমাই করতে থাকি। বাবা বাস আপকে পাস আয় কি আয়, বাবা আমি তোমার কাছে আসবো কি আসবো, কিন্তু আবার ভুলে যায়, বুদ্ধি অন্যদিকে চলে যায়। তো নাম্বার ওয়ানে যে যায় মানে ব্রহ্মা বাবা, সেও তো পুরুষার্থী না। তো বাচ্চাদের বুদ্ধিতে এটা মনে রাখা উচিত যে আমরা গড ফাদারলি স্টুডেন্ট। গীতাতেও আছে ভগবানও বাচ, আমি তোমাদের রাজারও রাজা বানাই, শুধু শিবের বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাস্তবে শিব বাবার জয়ন্তী সারা দুনিয়াতেই মানানো উচিত। শিব বাবা সবাইকে দুঃখ থেকে লিবারেট করে গাইড হয়ে নিয়ে যায়। এটা তো সবাই মানে যে সে লিবারেটার গাইড, সবার পতিত পাবন বাবা সবাইকে শান্তিধাম সুখধামে নিয়ে যায়। তো তার জয়ন্তী কেন মানায় না? ভারতবাসী মানায় না, তাই ভারতের এই বুড়ি গতি, খারাপ গতি, দুর্গতি হয়ে গেছে। তো মৃত্যুও খুব খারাপভাবেই হয়। যারা বা বিদেশে তারা তো বোম এরকম বানায় যে বোম থেকে যে গ্যাস বেরোবে আর খালাস হয়ে যাবে সবাই, যেরকম ক্লোরোফর্ম লেগে যায়। তো এটাও তাদেরই বানাতেই হবে, এটা এরকম বন্ধ হবে না, ইম্পসিবল। ড্রামাতেই আছে, যেটা কল্প আগে হয়েছিল সেটাই এখনো রিপিট হবে। এই মিসাইল, ন্যাচারাল ক্যালামিটিস, এগুলোর দ্বারাই পুরানো দুনিয়ার বিনাশ হয়েছিল, সেটা আবার হবে। বিনাশের সময় যখন হবে তো ড্রামা প্ল্যান অনুসারে অ্যাক্টে চলেই আসবে সবাই। ড্রামা অবশ্যই বিনাশ করাবে। রক্তের নদী এখানেই বইবে। রক্তের নদী কোথায় বইবে? এখানেই। সিভিল ওয়ারে একে অপরকে মেরে ফেলে না, তো তোমাদের মধ্যেও অল্পই জানে যে এই দুনিয়া বদলাচ্ছে, এখন আমরা যাব সুখধাম। তো সদৈব জ্ঞানের অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। যত ইয়াদে থাকবে তত সুখ বাড়তে থাকবে। ছি ছি দেহ থেকে নষ্ট মোহা হতে থাকবে। বাবা শুধু বলে আলফকে ইয়াদ করো তো বে বাদশাহী তোমারই হে, বাবাকে ইয়াদ করো তো বাদশাহী সত্যযুগ তোমার। সেকেন্ডে বাদশাহী, বাদশাহের বাচ্চা, তার মানে তোমরা বাচ্চারাও বাদশাহই হলে না। তো বাবা বলে আমাকে ইয়াদ করতে থাকো আর চক্রকে ইয়াদ করতে থাকো, তো চক্রবর্তী মহারাজা হয়ে যাবে। তাই গাওয়া হয় সেকেন্ডে জীবন মুক্তি, সেকেন্ডে বেগার টু প্রিন্স। কত ভালো। তো শ্রীমতে ভালোভাবে চলতে হবে, কদমে কদমে রায় নিতে হবে। বাবা বোঝায় মিঠে বাচ্চে ট্রাস্টি হয়ে থাকো তো মমত্ব মিটে যাবে, কিন্তু ট্রাস্টি হওয়া মাসির ঘর না। তো ব্রহ্মা বাবা নিজে ট্রাস্টি হয়েছে, বাচ্চাদেরও ট্রাস্টি বানায়। তো ব্রহ্মা বাবাকে কিছু নেয়?
বলে তোমরা ট্রাস্টি হয়ে সামলাও। ট্রাস্টি হয়ে তাহলে মমত্বই মিটে যায়। বলেও ঈশ্বরই তো সব কিছু দিয়েছে, তারপরে কিছু লোকসান হলো বা কেউ যদি মারা যায় তো বিমার হো পারতে হে। বলে ঈশ্বরই সব কিছু দিয়েছে, আবার যদি কিছু লোকসান হয় সম্পত্তিতে বা ব্যবসায় বা কিছুতে, বা কেউ মারা গেলে, বলেও যে আমাকে আমার বাচ্চা ঈশ্বরই দিয়েছে, আবার যদি কিছু হয়ে যায় মারা যায় তো নিজেই অসুস্থ হয়ে যায়, আর যদি কিছু পায় তো খুশি হয়ে যায়। তাহলে যখন বলে ঈশ্বরই দিয়েছে, তো কেউ মারা গেলে কান্নার কি আছে? ঈশ্বর দিয়েছে, ঈশ্বরই নিয়ে নিয়েছে। কিন্তু মায়া কম না, মাসির ঘর থরি। এই সময় বাবা বলে তুমি আমাকে ডেকেছো এই পতিত দুনিয়ায়, আমি থাকতে চাই না, আমাকে পাবন দুনিয়ায় নিয়ে চলো, সাথে নিয়ে চলো। কিন্তু এর অর্থও বোঝো না। পতিত পাবন আসবে তো নিশ্চয় শরীরটা শেষ হবে না তোমাদের। পতিত পাবন তো তোমাদের আত্মাদের নিতে আসবে। তাহলে শরীরটা এখানেই তো বিনাশ হবে, তবেই তো আত্মাদের নিয়ে যাবে। তো এইরকম বাবার সাথে প্রীত বুদ্ধি হওয়া চাই, একের সাথেই লাভ রাখা উচিত, তাকেই ইয়াদ করা উচিত। মায়ার তুফান তো আসবে, কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম করা উচিত না। তাহলে সেটা বেকায়দা হয়ে যায়। বাবা বলে আমি এসে এই শরীরের আধার নিই, এটা ব্রহ্মার শরীর না, তোমাদের বাবাকেই ইয়াদ করতে হবে। তোমরা জানো ব্রহ্মাও বাবা, শিবও বাবা। বিষ্ণু আর শঙ্করকে বাবা বলে না। শিব হলো নিরাকার বাবা, প্রজাপিতা ব্রহ্মা হলো সাকারী বাবা। এখন তোমরা সাকার দ্বারা নিরাকার বাবার থেকে বর্ষা নিচ্ছ। দাদা এর মধ্যে প্রবেশ করে, তবে বলে দাদার বর্ষা বাবার দ্বারা আমরা নিই। দাদা মানে গ্র্যান্ডফাদার, সে হলো নিরাকার, বাবা হলো সাকার। তো এটা ওয়ান্ডারফুল নতুন কথা না? ত্রিমূর্তি দেখায় কিন্তু বোঝে না, শিবকে উড়িয়ে দিয়েছে। বাবা কত ভালো ভালো কথা বোঝায়, তো খুশি থাকা উচিত না যে আমরা স্টুডেন্ট, বাবা আমাদের বাবা, টিচার, সদ্গুরু। এখন তোমরা ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বেহদের বাবার কাছ থেকে শুনছো, আবার অন্য কেউ শোনাচ্ছ। এটা হলো 5000 বছরের চক্র। কলেজের বাচ্চাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝানো উচিত। 84 জন্মের সিঁড়ি কি, ভারতের চর্তিকলা আর উতার্তিকলা কি করে হয়, এগুলো বোঝানো উচিত। সেকেন্ডে ভারত স্বর্গ হয়ে যায়, তারপর 84 জন্মে ভারত আবার নরক হয়ে যায়। 1 সেকেন্ডে স্বর্গ হয়ে যাচ্ছে, আর নরক হতে 84 জন্ম লাগছে। এটা তো খুবই সহজ বোঝার ব্যাপার। ভারত গোল্ডেন এজ থেকে আয়রন এজে কি করে আসে, এটা তো ভারতবাসীদের বোঝানো উচিত, টিচারদেরও বোঝানো উচিত। তো সেটা তো হলো জিসমানি নলেজ, আর এটা হলো রুহানি নলেজ। সেটা মানুষ দেয়, আর এটা গডফাদার দেয় নলেজ। তো বাবা হলো মানুষ সৃষ্টির বীজ রূপ, তো তার কাছে মানুষ সৃষ্টিরই নলেজ থাকবে না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणार जन्य मुख्य सार एक, এই ছি ছি দেহ থেকে পুরো নষ্ট মোহা হয়ে জ্ঞানের অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। বুদ্ধিতে যেন থাকে এখন এই দুনিয়া বদলে যাচ্ছে, আমরা যাই নিজের সুখধাম। 2, ট্রাস্টি হয়ে সব কিছু সামলেও নিজের মমত্ব মিটিয়ে দিতে হবে। ট্রাস্টি হয়ে সামলাতে হবে, আর কি করতে হবে? নিজের মমত্ব মিটিয়ে দিতে হবে। এক বাবার সাথে সত্যিকারের প্রীত রাখতে হবে। কর্মেন্দ্রিয়ের দ্বারা কখনো কোনো বিকর্ম করা যাবে না। বরদান, ব্রহ্মা বাপ সমান, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ যে তসবির, যে ছবি বানায় সেই পরোপকারী ভব। তো ব্রহ্মা বাপ সমান শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ যে চিত্র বানায় সেই পরোপকারী ভব। শ্রেষ্ঠ স্মৃতি আর শ্রেষ্ঠ কর্ম দ্বারা ভাগ্যের চিত্র সব বাচ্চারাই বানিয়েছে। এখন শুধু লাস্ট টাচিং হলো সম্পূর্ণতার বা ব্রহ্মা বাপ সমান শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হওয়ার। তার জন্য পরোপকারী হও, অর্থাৎ স্বার্থ ভাব থেকে সদা মুক্ত থাকো। পরোপকারী মানে কি? স্বার্থ ভাব থেকে সদা মুক্ত। প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক কার্যে, প্রত্যেক সহযোগী সংগঠনে যত নিঃস্বার্থপণ থাকবে ততই পর উপকারী হতে পারবে। প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক কার্যে, প্রত্যেক সহযোগী সংগঠনে যত নিঃস্বার্থপনা থাকবে ততই পরোপকারী হতে পারবে। সদা নিজেকে ভরপুর অনুভব করবে।
সদা প্রাপ্তি স্বরূপে স্থিতিতে স্থিত হবে। স্বয়ের প্রতি কিচ্ছু স্বীকার করবে না, কোনো কিছুই নিজের প্রতি স্বীকার করবে না, সব কিছুই কি সবার জন্য নিঃস্বার্থপণ থাকবে। স্লোগান, সর্বস্ব ত্যাগী হলেই সরলতা বা সহনশীলতার গুণ চলে আসবে। তো যে সর্বস্ব ত্যাগী হবে তার মধ্যে কি আসবে? সরলতার গুণ আর সহনশীলতার গুণ চলে আসবে। তো নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। এই সকাশ দেওয়ার সেবা নিরন্তর করতে পারো, এতে শরীরের বা সময়ের কোনো ব্যাপার নেই। দিন রাত এই বেহদের সেবায় লেগে থাকতে পারো। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছ, রাতেও চোখ খোলা আর বেহদের সকাশ দেওয়ার সেবা ব্রহ্মা বাবা করতে থাকতো। এরকম ফলো ফাদার করো। যখন তোমরা বাচ্চারা বৃহৎকে সকাশ দেবে, তো তোমার কাছের আত্মারা অটোমেটিক সকাশ নিতে থাকবে। এই বেহদের সকাশ দিলেই বায়ুমণ্ডল অটোমেটিক তৈরি হবে। যত তুমি বেহদের সকাশ দেবে, তো তোমার কাছের আত্মাদের কাছেও সেই বায়ু সকাশ যাবে আর বায়ুমণ্ডল অটোমেটিক তৈরি হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।